আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি যদি এমন বলি তাহলে এটা চরম মিথ্যে কথা। সেও যদি বলে আমায় ভালোবাসে না তাহলে এটাও চরম মিথ্যে কথা। প্রচণ্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এ মায়া দয়া সবই ভালোবাসার ভেতর। ভালোবাসা না থাকলে এসব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার সামর্থ্য রাখলো না, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় ঘৃণা করে না, সব আমার আত্মঘাতী। আমি তো এমন কিছু করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফটা এরকমই। আমার ভিতর বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি, হুটহাট সিদ্ধান্ত নেওয়া, না ভেবে কথা বলা। এরকমই সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেও খারাপ কাজগুলো মেনে নিতে পারে। সেও এগুলো সবই জানে আসলে আমি কেমন, সেটাও সে বুঝতে পারে। সেও আমায় ঠিকই ভালোবাসে। আমার অবস্থানটা ঠিক থাকলে সেও আমায় ঠিকই চাইতো। কিন্তু তার এতটুকু বোঝা উচিত ছিল ভবিষ্যৎ কারো হাতে না। কিছু কিছু জিনিস আছে যা আমাদের হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো তো কোনো মানুষেরই হাতে নেই। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমার হাতে সেসব আমার দখলে। আর এইসব বিধাতার ইস্যুতে যদি আমি হেরে যাই তাহলে বলবো সে আমাকে কখনোই ভালোবাসেনি, সে আমার ভালোবাসার যোগ্য না। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটা সেও জানে। ভণ্ডামের ভালোবাসায় অবহেলায় অবহেলা বাড়ে, আর সত্যিকারের ভালোবাসায় অবহেলা বাড়ে না, অবহেলায় ভালোবাসা বাড়ে। আমি সেটাতেও পাশ করেছি। আসলে আমি কেন যে ব্যর্থ সেটাই আমি বুঝে উঠতে পারি না। আসলে মানুষের বিকল্প পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে সে তো পুরো পৃথিবীতে একজন, তার কোনো বিকল্প নেই। আমার জগৎ সংসার যতই পাই তার মতো কেউ নেই, আমার শুধু তাকেই চাই।